কানাডা এবং যুক্তরাষ্ট্রের পারস্পরিক বাণিজ্য সম্পর্কে সম্প্রতি এক নজিরবিহীন টানাপোড়েন ও চরম সম্পর্কের অবনতি দেখা দিয়েছে। টানা কয়েকদিনের নিবিড় ও জটিল আলোচনার পরেও শুক্রবার গভীর রাতে ওয়াশিংটন এবং অটোয়ার প্রতিনিধিরা একটি সর্বসম্মত বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হন। প্রতীক্ষিত এই বাণিজ্য চুক্তিটি বাস্তবায়িত না হওয়ায় দুই দীর্ঘমেয়াদী মিত্রের মধ্যকার বহুদিনের ভঙ্গুর অর্থনৈতিক সম্পর্ক আরও সংঘাতময় রূপ ধারণ করেছে। বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পরপরই শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র হঠাৎ করেই কানাডিয়ান পণ্যের ওপর 50% বিশাল শুল্ক আরোপের সিদ্ধান্ত ঘোষণা করে। আমেরিকান প্রশাসনের এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় কানাডা সরকারও পিছপা না হয়ে অত্যন্ত দ্রুততার সাথে সমপরিমাণ পাল্টা শুল্ক আরোপের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে। স্থানীয় সময় শনিবার সকালে কানাডার রাজধানী অটোয়ার পার্লামেন্ট ভবন থেকে দেওয়া এক জোরালো ভাষণে প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই করা প্রতিশোধমূলক ব্যবস্থার রূপরেখা জানান। সংবাদ সম্মেলনে কার্নি জানান যে স্বদেশের সাধারণ শ্রমিক, কৃষক পরিবার এবং স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ সুরক্ষিত রাখতেই ওয়াশিংটনের শুল্কের সমপরিমাণ জবাব দিচ্ছে কানাডা। অটোয়া প্রশাসনের ঘোষণা অনুযায়ী আগামী সেপ্টেম্বর মাসের 8 তারিখ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের ওপর এই নতুন শুল্ক নীতি আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে। Washington's new tariffs, dollar for dollar. কানাডীয় প্রধানমন্ত্রীর তথ্য মতে এই প্রতিশোধমূলক শুল্কের সরাসরি আঘাত এসে পড়বে যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণ ইস্পাত ও দুগ্ধজাত সামগ্রীর বিশাল বাজারের উপর। একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা গৃহস্থলীর সরঞ্জাম এবং আধুনিক কৃষি যন্ত্রপাতির মতো গুরুত্বপূর্ণ খাতগুলোকেও এই নতুন বিধিনিষেধের অধীনে আনা হচ্ছে। শুধু কৃষি সামগ্রী বা ইস্পাতই নয়, বরঞ্চ আমদানিকৃত কাগজের মণ্ড, নানা ধরনের কাগজ এবং বহুল ব্যবহৃত ইলেকট্রনিক সামগ্রীর উপর বড় খাতগুলো এতে প্রভাবিত হবে। একই সাথে অটোয়া স্পষ্ট করে জানিয়েছে যে বর্তমানে যুক্তরাষ্ট্রের অযৌক্তিক ধারা 232 এবং 338-এর আওতাধীন থাকা পণ্যগুলোকেও এবার কানাডার পাল্টা শুল্কের অন্তর্ভুক্ত করা হবে। সংবাদ সম্মেলনে ওয়াশিংটনের প্রতি করা বার্তা দিয়ে প্রধানমন্ত্রী কার্নি সাফ জানিয়ে দেন যে আমেরিকান পক্ষ থেকে তাদের কাছে প্রস্তাব করা অন্যায্য শর্ত তারা গ্রহণ করবে না। যুক্তরাষ্ট্রের অন্যায্য দাবির সামনে নতি স্বীকার না করার দৃঢ় মনোভাব ব্যক্ত করে তিনি আরও বলেন যে প্রতিপক্ষ তাদের কাছ থেকে যা চেয়েছে তা কখনোই দেওয়া হবে না। নিজেদের স্বাতন্ত্র্য ও জাতীয় মর্যাদা অক্ষুণ্ণ রাখার প্রতিশ্রুতি দিয়ে তিনি পুনর্ব্যক্ত করেন যে স্বদেশের শ্রমজীবী মানুষের স্বার্থ ক্ষুণ্ণ করে প্রতিবেশীদের চাপিয়ে দেওয়ার সিদ্ধান্তটা অটোয়া মানবে না। মার্কিন অর্থনৈতিক চাপের মুখে নিজেদের বাণিজ্য রক্ষা ও জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কানাডার সরকার যে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয় তা প্রধানমন্ত্রীর বক্তব্যেই স্পষ্ট ফুটে ওঠে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।